ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন নির্যাতিত হচ্ছেন, তার মা যখন কান্না করছেন আর বলেন, ও ইমাম আবু হানিফা, তুমি নির্যাতিত হচ্ছি ইমানের পক্ষে, আমি তোমার বৃদ্ধা মা বলছি এক চুল মৃত্যুর আগ পর্যন্ত ইমানের পথ থেকে তুমি দূরে সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও দেখেছি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কামারুজ্জামান, আলী আহসান মুজাহিদ, শহীদ আল্লামা সাইদি, স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি হাসিনার মিথ্যা ট্রাইব্যুনালে ফাঁসির কাস্টে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও শাহাদতি তামান্না নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আন্দোলন প্রতিষ্ঠার জন্য ইকামতের কাজ করে যাব, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে। বাতিলের কাছে মাথা নত করব না। রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবা একরাম যে ঈমান আনলেন, আমাদের মযহবের ইমাম যে এরকম ঈমান আনলেন, আমরাও শুধু তাদের নজির নয়, 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও ঈমানের পরীক্ষা দেখিয়েছে। শহীদ আসহাবুল ইয়ামিন, যাকে পুলিশের গাড়ির ওপর থেকে জীবিত অবস্থায় ফেলে দিল স্বৈরাচারের ওই সময়ের স্বৈরাচারের দালালগুলা, স্বৈরাচারের টাকা খাওয়া দালালগুলা, যেই সকল জালেমের বাচ্চা, জালেম প্রশাসনের লোকেরা। ও মুসলমান, তাদের রক্তের বিনিময়ে যেমন আল্লাহ আমাদের এই নতুন বাক স্বাধীনতা দিয়েছে, আমরা আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে চাই, বেঁচে থাকা সত্ত্বে আর কোনোদিন কোনো ক্ষমতায় কোনো স্বৈরাচার জালেমের বাচ্চা জালেমকে জায়গা দেব না। এর জন্য সর্বদা সচেষ্ট থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমান রাজি আছি কাজ করতে, ইনশাআল্লাহ। জি, স্বৈরাচার পতন হয়েছে 2024-এর 36 জুলাই আন্দোলনের মাধ্যমে। কথা কি ঠিক আছে তো? হ্যাঁ, 2012 সালের সর্বশেষ মাহফিল হলো, আর তাফসির মাহফিল হলো না। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, নিজেদেরকে ইমানদার বলতে পারে, ইমানদার তো তারা যারা কোরআনের মাহফিলের পক্ষে থাকে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা ইমানদার মুসলমান নাম নিয়েছে আলহাজ আলকাজ আলমাজ, আর এই কোরআনের মাহফিলকে টানা 13 বছর বন্ধ করে রেখেছিল, কোরআনের মাহফিল না হতে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে, হতে পারে তারা মুসলমান নামধারী আতাউর রহমান আতা, হতে পারে কুলাঙ্গার মাহবুবুল আলম হানিফ। কোরআনের ভাষায় তারা উকুল্লিম বাদা জালিকা জানিম, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাদের পতন হয়েছে। আর কোনদিন কোন স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আমরা সামনে নেতৃত্ব জায়গায় দিব না। রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাফসির মাহফিলে উঠেছি, তখন আমরা শ্রোতা ছিলাম। আজকে এই ময়দানে ওঠার সময় আমার হৃদয় বাঁধলো যে আমরা যেই সময় তাফসির করছি, এই তাফসিরের বাগানটা বাংলাদেশে যিনি উপহার দিয়ে গেলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। স্বৈরাচারের বাচ্চারা, জালেমের বাচ্চারা, তাকেও ভারতের দালালেরা তাকেও শহীদ করেছে ভারতকে খুশি করার জন্য। ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহ তাআলা এর হিসাব দিয়েছেন। এক বছরও যেতে দেয় নাই। 2023 সালের 14 আগস্ট যেই আল্লামাকে শহীদ করলো, তার রক্তের বদলা আল্লাহ তাআলা স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনার আওয়ামী দুঃশাসনকে 2024-এর আগস্টে পতন করার মাধ্যমে দিয়ে দিয়েছে। যে ইসলামী দলকে নিষিদ্ধ করেছে, 1 তারিখে নিষিদ্ধ হয়েছে, 5 তারিখের মাথায় আল্লাহ তাআলা বাংলাদেশের জমিন থেকে তাকে নিষিদ্ধ করেছে। আমরা ইমানদারেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে চাই, দেহে প্রাণ থাকবে যতক্ষণ আওয়ামী দুঃশাসন সহ স্বৈরাচার কোরআন বিরোধীদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না, দেব না, দেব না। রাজি কারা কারা ইমানদার দেখতে চাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের স্লোগানকে কবুল করুক। স্লোগানের ওপরে আল্লাহ তাআলা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য, আমরা যারা শ্রোতা আছি, আলোচক আছি, তাদেরকে যেন ইকামতে দিনের কর্মী হিসেবে বানিয়ে জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করেন, বলেন না আমিন। আমিন। হুসাইন বিন ফারুক, নারায়ে তাকবীর। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছি, সালাম পাওয়ার আশায় জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. এমন ঈমান আমি আল্লাহ গ্রহণ করব যে ঈমান সাহাবা একরাম নিয়েছে। ও দুনিয়ার মুসলমান, দেখো না কেমন ঈমান। আব্দুল উজ্জা রাসূলুল্লাহর কথা শুনে বড় ভালো লাগে। আব্দুল উজ্জা তার কাফের চাচার কাছে গিয়ে বলল, ও আমার চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন মানুষ? কাফের বলে ভালো মানুষ। সুবহানাল্লাহ বল। ওই জামানার কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো মানুষ, আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিল। আর এই জামানার কাফেরে কুফার এই ভালো মানুষদেরকে মিথ্যা রাজাকার আর ধর্ষণকারী উপাধি দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওই জামানার গালি ছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি পাগল, তুমি জাদুকর, তুমি মিথ্যাবাদী বলার এই দুঃসাহস কেউ দেখায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র খারাপ, এই কথাও কেউ বলতে পারে নাই। কথা কি ঠিক আছে? আর এই জামানার জাতীয় গালি, এই নাইবে রাসূল যাদের বিষয়ে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি উলামা ইকরাম হলো আমার উত্তরসূরি। তাদেরকে স্বৈরাচারের গোষ্ঠীরা শুধু গালি দেয়নি, এই বর্তমান সালের গালিগুলা ছিল নব্য যুগের কাফেরদের গালি। নব্য রাজাকার, কথা কম, শুধু রাজাকার বলে শেষ করেনি, তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে। অসুবিধা নাই, আল্লাহ তাআলার বান্দাদেরকে যাদেরকে মিথ্যা ধর্ষণকারী বানিয়ে, যেই শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান শহীদ, এই বাংলা নয় কোটি কোটি মানুষের তৌহিদের হৃদয়ের স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যারা ধর্ষণকারী বানিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধর্ষণের ভিডিও ফুটেজ রেখে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারের গালিগুলো সব সময় একই থাকে, পরিবেশ পরিস্থিতির আলোকে বদলায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো মানুষ। আব্দুল উজ্জার চাচা বলল, সুবহানাল্লাহ কোন? আব্দুল উজ্জা বলে, চাচা যদি মুহাম্মদ ভালো ছেলে হয় চলেন না তার দিনকে গ্রহণ করি। এইবার মাথা গেছে বিগ্রায়ে। হুজুর তুমি ভালো মানুষ ঠিক আছে, মসজিদে থাকবা, জিকির আজগার করবা, তাহাজ্জুদ ছাড়বাই না, সমস্যা নাই, কিন্তু হুজুর গো কোনোদিন রাষ্ট্র ক্ষমতার কথা, এই ফরজে আইনের কথা জাতিকে বলতে যাইও না, তাহলে তোমার আর ক্ষমতা দেব না, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারপরে ওই সাহাবা একরাম যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির কাস্টকে তুলে দিয়েছে। এই জামানার এই সোনার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা দেখেছি ফাঁসির কাষ্ট বরণ করেছে, ফাঁসির কাষ্ট বরণ করে শাহাদতি নজরানা কবুল করে নিয়েছে, তাও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কবুরহাটের মুসলমানেরা, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ
তাকে অফার দেওয়া হয়েছিল আপনি অন্য দল গঠন করেন, তাহলে আপনাকে উপটৌকন দেওয়া হবে, আপনার উপরে মিথ্যা মামলা দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লামা সাঈদী বললেন, না না, আমি কোরআনের পথ থেকে এক চুল দূরে যাব না। ও মুসলমান, 50টি দেশের উপরে যারা প্রায় 57টা দেশে যেই আল্লামা তাফসির করে করে হেদায়েতের বাণী শুনিয়ে হাজার হাজার বেধর্মীকে ইসলাম গ্রহণ করালো, 50টি বছর যিনি তাফসিরের ব্যাখ্যা করে করে জনগণের প্রিয় হলো, ফাঁসির কাষ্ট নয়, তাকে মিথ্যা মামলায় ভারতকে খুশি করার জন্য ইনজেকশন পুশ করার মাধ্যমে, স্লো পয়জন দেওয়ার মাধ্যমে শহীদ করেছে। আমরা কি শহীদ আল্লামাকে যদি ভালোবেসে থাকি, এই আল্লামা যেই কোরআনের কথা বলার কারণে, কোরআনী সমাজ তথা ইসলামী সমাজ বিনির্মাণ করার কারণে জীবন দিলেন, ও কবুরহাট ইসলামী সমাজ কল্যাণের মুসলমানেরা এই মাহফিল থেকে কি ওয়াদা করতে পারেন যতদিন জীবন থাকবে আল্লামা সাঈদী যেই দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের পক্ষে ইসলামী সমাজ বিনির্মাণের কাজ করে যাব? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিন, আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ ভাই, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালায়েন না, ঘরে বহুত জ্বালাইছেন। 54 বছরে এইটা আপনার দল পর্যন্ত জাতি পারেনি। এখন থেকে সংসদে জ্বালান, তাহলে অটোমেটিকলি ঘরে জ্বলতে বাধ্য। এই নামাজের আইন যখন সংসদে প্রতিষ্ঠিত হবে, কসম করে বলি আল্লাহর কোরআন হাতে নিয়ে, ও কবুরহাটের মুসলমান, যেই দিন সংসদের বিল পাস হবে, আজান দিলে সুস্থ সাবালক ইমানদারেরা জামাতে গিয়ে নামাজ আদায় করবে। আর যদি নামাজ আদায় না করে, তাকে 5টি বেত্রাঘাত দৌড়া মারা হবে, অজু ছাড়া মসজিদে ঢুকবে, অজু ছাড়া মসজিদে ঢুকবে। যতটুকু আলোচনা করলাম এর উপরেই প্রশ্ন। আজকের আলোচ্য বিষয়ের একটা নাম বলেছিলাম, এই নামটা কে বলতে পারবেন? ওই ভাইটা হাত তুলেছেন, একটু দাঁড়ান। নাম কি আপনার? জি, মাশাআল্লাহ, সেলিম ভাই, বলেন কোন বিষয়? বিষয়ের নাম কি? মানুষের আলোচ্য বিষয়ের নাম কি? সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথে। যে মুরব্বী দাঁড়িয়েছেন, মাথায় টুপি, একটু দাঁড়ান আপনি। মাথায় মানকি টুপি না কি টুপি বলে, একটু দাঁড়ান। মানবতার কোন সূরার আলোকে? আসরের আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ। আপনার নাম কি? সেলিম ভাই, কিছু মনে করেন না, আলোচনার বিষয়টা আপনি একটু ভুল করেছেন। আমরা কি নাম বললেন? আব্দুর রাজ্জাক সাহেব। আমরা তাকে আমাদের কুষ্টিয়ার রাহাবার অধ্যাপক মৌলানা আবুল হাশেম স্যার, তার লেখা আল কোরআনে আল্লাহর পরিচয় বইটা হাদিয়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু দিয়ে দেন। হ্যাঁ, স্টেজ থেকে তো দেওয়ার মতো নাই। এই উপরে দেন, উপরে দিয়ে দেন। যে প্রধান অতিথি আছে, চলে আসেন, আপনি উপরে আসেন। আরে চাচা উপরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু হাতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে ঝংকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন। সূরা আসরের মূল বিষয় কি? কে বলতে পারবেন? সূরা আসরের মূল বিষয় কেউ বলতে পারবেন না? বলো। কল্যাণ ও অকল্যাণ মানে ধ্বংসের পথ। মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। তোমার নাম কি? জি, নিশাদ। চলে আসো। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের যুবক ভাইটা খুব চমৎকার উত্তর দিয়েছে। আমরাও ভাইকে একটা ছোট্ট উপহার দিচ্ছি আমাদের মেহমানদের মাধ্যমে। কই পরিচালক সাহেব, আব্দুল সালাম চাচা? জি, আসেন, এটা একটু দিয়ে দেন। একটা যুবক ভাই। আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন, 2024-এর 5ই আগস্টে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি,
এই স্বাধীনতা জুলাইয়ের কত তারিখ পর্যন্ত চলেছিল এবং স্বাধীনতা কত? ওই যে একজন বাবা হাত তোলেন, আপনি যিনি হাত তুলেছেন আগে, হ্যাঁ বলেন কি নাম আপনার? কত জুলাই আন্দোলন চলে? জি 36শে জুলাই। কত তারিখে আমরা বিজয় লাভ করেছি? কত সাল? 2024। বারটা ছিল সোমবার। আলহামদুলিল্লাহ। আমাদের ভাই একটু আগে আসেন, কি নাম আপনার? আরিফ ভাই। তাকে মেহমানরা একটা হাদিয়া উপহার তুলে দেবে ইনশাল্লাহ। জি সম্মানিত উপস্থিতি, আমরা 3টা প্রশ্ন 3জনকে নিলাম আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আলোচনা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কখনো আবার কোথাও সুযোগ দিলে নির্ধারিত বিষয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব। আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। খালিদ, তারিক, হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরলো ভীতি তুমির, মালেক হামিদ সেই মিছিলে ছিল অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার তরে চির সুখের সেই মরণ আমায় দিও। শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই